শরীরের নাম মহাশয়, যা সহবে তাই সয়। এই কথাটা ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমার বড় হওয়া। আর আমার এই কথাটা বাবা বলতো শরীরকে হচ্ছে তুই যাই সহাবি তাই কিন্তু সইবে, তার বাইরে কিন্তু কিচ্ছু না। শরীর হচ্ছে একটা ইঞ্জিন, সেখানে তেল ঢাললে একটু এনার্জেটিক করে নিলেই হবে, ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করবে। ঠিক তেমনই আমারও অবস্থা হচ্ছে ঠিক সেই রকম। দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আমার আরেকটা নতুন ব্লগের সাথে। ব্লগ কেমন তেমন আসছে, কারণ কি আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি সেরকম ভালো একটা ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে। কিন্তু প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও, আর যেমনভাবে ভালোবাসা দিচ্ছে এমনভাবে ভালোবাসা দিলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সবার কাছে পৌঁছে যাব। আর এতটুকু ভালোবাসা আমি তোমাদের কাছ দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে তোমাদের এই ভালোবাসাটাই। আজকে স্নান দান করে চলে এসেছি। স্নান করে উঠে এই যে ক্রিম মাখতে মাখতে দেখলাম যে আমার ঘাড়ের কাছটা পুরোটা ময়লা পড়েছে। যেহেতু জ্বর ছিল, তোমরা সবাই জানো জ্বরে আমি অনেকদিন কাবু হয়েছিলাম, ভালো করে ঘাড় ফাড়গুলো দলা হয়নি 1-1.5 সপ্তাহ অবধি। আর এই যে আজকে শ্যাম্পু করেছি, মাথার চুল দেখলে বুঝতে পারছো অনেকদিন পর 2-3 দিন পর শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে ঘাড়ে আমি ডলেছি, তখন খোসা দিয়ে ডলেছি, তখন ওঠেনি, বাট যখন ক্রিম মাখতে এসেছি তখন মাটিগুলো উঠে যাচ্ছে, কারণ কি অনেকক্ষণ ভিজে ছিল। ভিজে পর এরকম ঘষা দিয়ে ডললে ওঠে না, সাবান দিলেও ওঠে না, ক্রিম দিয়ে এরকম আস্তে আস্তে আমি জামা দিয়ে ডলছি, দেখো পরপর করে সমস্ত মাটিগুলো উঠে যাচ্ছে। আর আগে এগুলো মা আর মাসি করে দিত। বিয়ে হয়েছে 1 বছর, সেরকমভাবে আমি কিছুই করি না। এখন আমার মা মাসি এইসব করে দেয়, আর আমার হাজব্যান্ডকে বলি একটু মাঝে মাঝে একটু মালিশ করে দিতে পাগুলো। আমার অনেক সময় পা কামড়ায়, সেগুলো ও করে দেয়, আর মা মাসি এগুলো করে দেয় যখন আসি তখন। আর এই যে মেজো বোনের সাইকেলটা বাড়িতেই রয়েছে, ওর আজকে লাস্ট পরীক্ষা, ও লাস্ট পরীক্ষার আগের দিন ও গেছিলো। আর এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এক এক করে সমস্ত কাজ শুরু করব। এখন স্নান করার আগে আমি আজকে কিছু খাইও নি, সকালবেলা উঠে ব্রাশ করে স্নানটা আগে করে নিয়েছি। এক দিন না আমার হয় একটু আগে স্নান করা হয়ে যায়, বাট সব সময় প্রতিদিন হয় না, কারণ কি বাড়িতে থাকলে সকালে উঠে রান্নাবান্না করে ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে স্নান করি, তেমন তো আমার কোনো কাজ থাকে না। আর এই সব কিছু করে এই সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আমি। তারপরে আমি তখন ওগুলো যখন করেছি তখন প্রায় 12টা বাজে, আর এখন বাজে 1টা মতন। আর এসে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমরা সবাই বৃষ্টি অনুভব করছিলাম। অনেকদিন একসঙ্গে বসে বৃষ্টি দেখা হয় না, আমি, মাসি আর ছোটো বুনু, আর আমরা জানলা থেকে বৃষ্টিটা উপভোগ করছি। আর দেখো জল পড়েছে, পাতাগুলো কেমন সতেজ হয়ে হচ্ছে, কি সুন্দর। আর আমি না তখন ভালো করে শ্যাম্পু করা ছিল বলে মাথা আঁচড়াইনি। ভিজা চুলে আমি মাথা আঁচড়াই না, তোমরাও শিখে রাখো ভিজে চুলে কেউ মাথা আঁচড়াবে না, তার কারণ ভিজা চুলে কিন্তু চুল অনেকটা হেয়ারফল হয়, চুল উঠে যায়, গোড়া যেহেতু ভেজা থাকে তাড়াতাড়ি উঠে যায়। স্নান করার 1 ঘন্টা পরে আমি মাথাটা আঁচড়ে নিই। আর এই যে এখন দেখো চুলটা পুরো শুকনো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার চুলটা পুরো শুকিয়ে গেছে। আর এই যে আমার চুলটা কিছুটা কেটে দিতে হবে, তার কারণ হচ্ছে নিচটা পুরো ঘোড়ার লেজের মতো হয়ে গেছে। অনেকদিন বিয়ের 1 বছর চুল কাটতে নেই, যার জন্য আমি কোনো চুল টুল কাটিনি। আর এই যে আমি শ্যাম্পু করে নিচ্ছি, আমি ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি আগা গোড়া। বিয়ের পর 1 মাস মতো হয়তো অন্য শ্যাম্পু ইউজ করা হয়ে গেছিলো, তার 1 মাস পর থেকে আমি ট্রেসিমি শ্যাম্পুই আবার আনা শুরু করি। কিন্তু আমি চুলে যে যত্নগুলো নিতাম, তেলগুলো মাখতাম মেথি দিয়ে, অনেক কিছু দিয়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে চলে যাব। আর সেগুলো মাখলে তোমাদের চুল এরকম লেন্থি হতে পারে। 1 বছরে কিন্তু আমার কোমর ছাড়িয়ে চুল অনেক বড় হয়ে গেছে, সেটা তোমাদের পরের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, হেয়ার গ্রোথের একটা ভিডিও। আর দেখো এদিকে সব কিছু কতটা সুন্দর, বৃষ্টির পরে আমেজটা অন্যরকম। এই যে বোল হয়েছে আর বোল পড়েছে, এত সুন্দর একটা দৃশ্য, বৃষ্টির পরের মুহূর্তটা আমার বেশ ভালো লাগে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই যে ছাদে দেখো একদম ফ্রেশ এয়ার, যখন বৃষ্টি হয় মেঘ হয় তখন ওয়েদারটা আমার একটুও ভালো লাগে না, বাট তারপরে যখন বৃষ্টি কেটে রোদ ওঠে তখন ওয়েদারটা অন্যরকম। আর এই দেখো এই গাছে কি সুন্দর একটা কুমড়ো হয়েছে, কুমড়োটাকে আবার সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। আর এখানে সব অলিগলি বাড়িঘর, পাখি পশু সবই আমার একদমই চেনা। আমার এখানে বড় হওয়া, 20টা বছর এখানে আমার বড় হওয়া, তারপরে তো মেয়েদের সব কিছু ছেড়ে যেতেই হয়, ঠিক তেমনভাবে আমাকেও সব কিছু ছেড়ে যেতে হয়েছে, আর আমিও চলে গিয়েছি। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, জানি না নিয়মটা কে সৃষ্টি করেছিল, বাট প্রকৃতির নিয়ম যেমন, সবাইকে তো সব কিছু মানতেই হবে না, আমরা হচ্ছে দুরূপের দাস। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সিম্পল একটা ভিডিও দিলাম তোমাদের সাথে, আশা করি খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, টাটা।